আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা গেট রেডির ভিডিও নিয়ে। তো আমি পার্সোনালি না এই গেট রেডির ভিডিওগুলো বানাতে ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আমি যখন ভিডিও বা রিলস বানাতাম না তখনও আমি এই ভিডিওগুলো এরকম রেডি হওয়ার সময় ভিডিও তুলে রেখে দিতাম। আমার ফোনে অনেক এরকম ভিডিও ছিল পুরনো ফোনটায়। তো আমি স্নান করে সকালবেলায় শাড়িটা পরে রেডি হয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রেডি হব। তো তার আগে আমি পুজো যে ডালা সেটা আমি দিয়ে চলে এসেছি, পাশের বাড়িতেই পুজো রয়েছে। তো শাড়িটা একটু অন্য রকম, বলো শাড়িটা খুব সুন্দর কিন্তু একটু অন্য রকম। শাড়িটা আমাদের এখানকার না, শাড়িটা বাংলাদেশের। আমার মাসি যখন বাংলাদেশ থেকে এসেছিলো আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলো। শাড়িটা এত মানে সফট, শাড়িটা পরলে একটু গরম লাগে না, ভীষণ আরাম। ওই জন্যই শাড়িটা আজকে পরেছি, কারণ আজকে একটু গরম ছিল। তো আমি যেহেতু দুপুরবেলায়, তাই জন্য স্নান করে সবার প্রথমে ময়শ্চারাইজার, যেটা ভীষণ দরকার আমাদের স্কিনের জন্য, সেটা ইউজ করে তারপরে আমি সানস্ক্রিন পাউডার ইউজটা করব। আর কিছুরই দরকার নেই। আর লিপস্টিক পরবো, কারণ লিপস্টিক পরলেই পুরো মুখটা চেঞ্জ হয়ে যায়। লিপস্টিক পরলে আর আমার মনে হয় না অন্য কোনো সাজের দরকার আছে। সবার ব্যক্তিগত মতামত আছে, কারোর মেকআপ করতে ভালো লাগে। আমার লিপস্টিক আর আইলাইনার পরলেই আমার নিজে মনে হয় যে না, ভালো আছে, ঠিক আছে। তো আমি মেকআপ করতে মানে আমি রেডি হতে হতে কিছু একটা হয়তো ভাবছিলাম, কী ভাবছিলাম এই মুহূর্তে আমার সেটা মনে নেই। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ পুজো তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তোমরা কারা কারা আজকে বিপত্তারিণী পুজোর উপোস করেছিলে বলো তো? আর কারা কারা শনিবার দিন করবে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা কার কার ভালো লাগছে সেটা জানাবে, আর কার কার ভালো লাগছে না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আমার মতো কার কার বাংলাদেশি রিলেটিভ থাকে সেটাও জানিও। তো আমি সানস্ক্রিন পাউডারটা মুখে মেখে নিয়েছি, একটু বেশি বেশি লাগছে, যেটা হয় ঠিক আছে। আমি এবার যেটা এক্সট্রা পাউডারটা আছে ওটা আমি ঝেড়ে নেব। জামা দিয়েই ঝেড়ে নিচ্ছি, অন্য সময় রুমাল দিয়ে ঝাড়ি। এই মুহূর্তে রুমালটা হয়তো ছিল না সামনে, তো অসুবিধা নেই, এটা তো আর খারাপ কিছু না, জামা দিয়ে ঝাড়াই যায়। তো এবার আমি আজকে অনেক দিন পরে, অনেক দিন বলবো না, অনেক বছর পরে আলতা পরলাম। আমি আলতা পরতে খুব ভালোবাসি, কিন্তু যাই হোক কোনো কারণে হয়তো পরা হয় না। তো আজকে যেহেতু দেখছিলাম সবাই পরছিল, দিদি আলতা পরেছে, আমার মেয়েরা পরেছে, তো আমারও একটু আলতাটা পরার শখ হলো। তো ভাবলাম একটু পরেই নিই যখন ইচ্ছে হচ্ছে, এমনি সময় তো আর পরা হয় না। তো আলতা পরছিলাম। আর এমনিতেও জানো তো, মেয়েদের আলতা তারপরে শাঁখা সিঁদুর পরলে একটু অন্যরকমই লাগে, সুন্দরই লাগে, এটা আমার মনে হয়। সবার নাও মনে হতে পারে, সবার তো আর একরকম মানে চিন্তাধারা হবে এরকম কোনো কথা নেই। তো আমার আলতা পরা প্রায় হয়ে এসেছে। এবার আমি লিপস্টিকটা পরবো। তো হচ্ছে চুলটা একদম ভেজা, আমি চুলটা একটু ছাড়তে পারছি না, খুব গরম। তো এই যে লিপস্টিকটা দেখো, এটা আমি রিসেন্ট কিনেছি দাদার দোকান থেকে। মানে দাদার দোকান মানে যারা নৈহাটিতে থাকো তারা দাদার দোকান কম বেশি চিনবে আমাকে, তাদেরকে আর আলাদা করে বলার কোনো দরকার নেই। তো এই লিপস্টিকটা আমি এই 1 সপ্তাহ হয়নি কিনেছি 23 টাকা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো, 23 টাকা। আমিও যখন প্রথম শুনেছিলাম আমার মনে হচ্ছিলো দাদা ভুল বলছে না তো, তারপরে দেখলাম যে না, সত্যিই বলছে 23 টাকায়। তো এরকম অনেকগুলোই কিনেছি, আমি একা না। মানে এই লিপস্টিকের বক্সটা একবার দাদা যদি বার করে, সেই লিপস্টিকটা পুরো শেষই হয়ে যায়। তো আমি যখন লিপস্টিকটা পরলাম না, লিপস্টিকের কালারটা সুন্দর, কিন্তু মানে এই সাজটার সাথে যেন ঠিক যাচ্ছিল না। আমি টিপও পরে নিয়েছি। এবার আমি এর ওপরে না আরও একটা লিপস্টিক একটু অ্যাপ্লাই করে দেখলাম যে ঠিকঠাক লাগে কি না। দেখলাম যে না, আর এটাও যাচ্ছে না। তো তারপরে আমি এটাও লাস্টে তুলে ফেলেছিলাম, পুরো লিপস্টিকটাই পুরো একদম তুলে ফেলে আমি লাল রঙের লিপস্টিক পরেছিলাম শেষমেশ। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো, লাল লিপস্টিকটাই সুন্দর লাগছে, বলো? আমার তো লাল লিপস্টিকটাই সুন্দর লাগছে। তো হচ্ছে এবার আমাকে তাড়াতাড়ি করে পুজো দিতে যেতে হবে। তো তোমরা অবশ্যই জানিও আমাকে আজকে কেমন লাগছে দেখতে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আমি তো পুরোপুরি রেডি, তো আমি চললাম পুজো দিতে। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাকে আজকে কেমন লাগছে। তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই বাই।